আজ থেকে মাত্র 10 বছর আগে দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন এতটা ভয়ঙ্কর ছিল না। যে সমস্যাটা একসময় সামান্য ক্রিমে সারত, আজ তা পরিণত হয়েছে এক মহামারীতে। চুলকানি, জ্বালা পোড়া, বড় বড় গোলদাগ, শরীরের এমন কোনো অংশ নেই যেখানে এই রোগ ছড়াচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দ্রুত ছড়াচ্ছে? কেন চিকিৎসা নিয়েও সারছে না? চলুন আজ আমরা খুঁজে বের করি এই সমস্যার আসল কারণ এবং জানি এমন এক ঘরোয়া সমাধান যেটা 7 থেকে 10 দিনের মধ্যেই এই সমস্যা থেকে আপনাকে পুরোপুরি মুক্তি দিতে পারে। দেখুন, আমাদের চারপাশে যেমন ব্যাকটেরিয়া আর ভাইরাস আছে, ঠিক তেমনই ফাঙ্গাসও সর্বত্র বিদ্যমান। কিন্তু এই ফাঙ্গাস তখনই সক্রিয় হয় যখন সে পায় তার প্রিয় পরিবেশ, অল্প গরম আর সামান্য আর্দ্রতা। যেমন ধরুন, আপনি যদি একটা ব্রেড ঘরে রেখে দেন, দুদিনেই ফাঙ্গাস ধরে যায়। কিন্তু এই ব্রেড যদি টোস্ট করে রাখেন, তাহলে অনেক দিনেও ফাঙ্গাস ধরে না। তেমনি আমাদের শরীরেও যেখানে ঘাম বা ময়েশ্চার জমে, সেই জায়গাতে ফাঙ্গাসের বাড়বাড়ন্ত শুরু হয়। বগল, উরুর ভাঁজ, ঘাড়, পিঠের নিচের দিক, এই সব এলাকায় ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ে। আগে যেখানে 50 টাকার চিকিৎসায় সমস্যা চলে যেত, আজ সেখানে 50 দিনেও সেটা সারছে না। সমস্যার মূল কারণ হলো স্টেরয়েডের ভুল ব্যবহার। বেশিরভাগ মানুষই ফার্মেসি থেকে কাউকে না জানিয়ে ক্রিম কিনে লাগান, আর সেই ক্রিমগুলোর মধ্যে থাকে শক্তিশালী স্টেরয়েড। প্রথমে এগুলো লাগালে আপনি মনে করবেন দারুণ কাজ করছে, চুলকানি কমে গেছে। কিন্তু সত্যিটা হলো, এটা ঠিক যেন আগুনে কেরোসিন ঢালার মতো। স্টেরয়েড ইনফ্ল্যামেশন কমায় ঠিকই, কিন্তু ফাঙ্গাসকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে। ফলে একসময় রোগটা পুরোপুরি শরীরে ছড়িয়ে যায় আর নিয়ন্ত্রণে আনা যায় না। চলুন এবার জানি কিভাবে ঘরে বসেই প্রাকৃতিকভাবে এই সমস্যাকে দমন করা যায়। এই পদ্ধতিটা একদম সহজ, নিরাপদ এবং 100% প্রাকৃতিক। এতে প্রয়োজন 3টি উপাদান: 1 টেবিল চামচ নিমের পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য প্রয়োজন মতো নারকেল তেল। একটি পরিষ্কার পাত্রে নিম ও হলুদ গুঁড়ো একত্রে মিশিয়ে নিন। তারপর আস্তে আস্তে নারকেল তেল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট যেমন না খুব একটা পাতলা হয় আর খুব শক্তও না হয়, মাঝামাঝি ঘনত্ব রাখুন। আক্রান্ত জায়গাটি প্রথমে গরম জল দিয়ে ধুয়ে নিন, সুতির কাপড় দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এবার এই পেস্টটি হালকা হাতে লাগিয়ে রাখুন 30 মিনিটের জন্য। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে 2 বার, সকাল ও রাতে এই প্রক্রিয়াটি করুন। এইভাবে 7 থেকে 14 দিন নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। চুলকানি, রেডনেস, ইনফ্ল্যামেশন ধীরে ধীরে কমে যাবে এবং ফাঙ্গাসের বিস্তারও থেমে যাবে। নিম প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এর মধ্যে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যা চুলকানি, র্যাশ ও প্রদাহ কমিয়ে দেয়। হলুদ, এতে থাকে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। এটি ফাঙ্গাসকে ভেতর থেকে ধ্বংস করে। নারকেল তেল স্কিনের ময়েশ্চার দেয়, শুকনো ভাব দূর করে আর নিম ও হলুদের গুণকে ত্বকের গভীরে পৌঁছে দেয়। এই 3টি উপাদান একসাথে মিশে ফাঙ্গাসের প্রজনন রোধ করে এবং আক্রান্ত ত্বককে পুনর্জীবিত করে তোলে। যাদের ত্বকে ইরিটেশন বা জ্বালাপোড়া বেড়ে যায়, তারা সঙ্গে সঙ্গে ব্যবহার করা বন্ধ করে ডাক্তারকে দেখাবেন। যাদের ফাঙ্গাল ইনফেকশন পুরোপুরি শরীরে ছড়িয়ে গেছে, তাদের ক্ষেত্রে প্রথমে ডার্মাটোলজিস্টের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল মেডিসিন নিতে হবে। সমস্যা কিছুটা কমে গেলে তখন এই পেস্ট ব্যবহার করতে পারেন। কটনের ঢিলেঢালা পোশাক পরুন। গরমে ঘেমে গেলে অবশ্যই স্নান করুন। শরীরের ভাঁজে যেন ঘাম বা ময়েশ্চার জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। অফিস বা ঘরের কাজের পর শরীরকে ড্রাই রাখার অভ্যাস করুন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। মনে রাখবেন, স্টেরয়েড নয়, প্রকৃতির উপাদানই হতে পারে এই রোগের সত্যিকারের ওষুধ। এই পদ্ধতিটা ব্যবহার করে দেখুন, আপনি নিজেই ফলাফল দেখে অবাক হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন প্রাকৃতিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।